নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করার। নির্বাচনের আগে সারা দেশ ঘুরে নারীদের হাতে নির্ভরতার প্রতীক হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়ার অঙ্গীকার করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করে প্রথমেই সেই অঙ্গীকার পূরণের উদ্যোগ নেন তিনি। রোজার মধ্যেই শুরু হচ্ছে এর পাইলট প্রকল্পের কাজ। পাইলট প্রকল্পে দেশের যে 14টি ওয়ার্ডে প্রথমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তার মধ্যে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা। এই ওয়ার্ডে ৬৭,১৭০ জনসংখ্যার বিপরীতে পরিবার আছে প্রায় ১৬,০০০, যার মধ্যে হতদরিদ্র প্রায় ১৫০। জেলা প্রশাসন বলছে, যে কোনো প্রভাবের ঊর্ধ্বে থেকে নির্মোহ বিবেচনায় দরিদ্র নারীদের কাছে আগে তাদের হিস্যা বুঝিয়ে দিতে বদ্ধপরিকর তারা। যারা আসলে সত্যিকারেই দাবিদার এই কার্ড পাওয়ার জন্য, যারা আসলে সত্যিকারেই অসহায় নারী, তারা যে এই পরিবারটি কোনোভাবে যেন বঞ্চিত না হয় এবং সেখানে যেন কোনো ধরনের কোনো প্রভাব, কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে আমরা এই কাজগুলো করব এবং একটা স্বচ্ছ এবং নির্ভুল একটা তালিকা আমরা তৈরি করতে বদ্ধপরিকর এবং সমস্ত কর্মকর্তাদের সাথে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা মনিটরিং করব যাতে কোনো রকম সেখানে কোনো ভুল তথ্য না আসে, কেউ যেন বাদ না পড়ে যায়, কোনো অসহায় নারী যেন বাদ না পড়ে যায়। সরকারের অগ্রাধিকারের অংশ হিসাবে এই ফ্যামিলি কার্ড প্রদান শুরু হবে আগামী 10 মার্চ থেকে। এই জন্য তালিকা প্রণয়ন, যাচাই বাছাই সহ নানা প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। সারা বাংলাদেশে আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, তার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় একটি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডটি হচ্ছে পতেঙ্গা 41 নম্বর ওয়ার্ড। যে ওয়ার্ডে বর্তমানে বস্তি অঞ্চলে প্রায় 150 পরিবার রয়েছে। এছাড়া টোটাল পরিবার আছে 16,000। তো এইখান থেকে কিছু আহত দরিদ্রদেরকে বাছাই করা হয়েছে। তো সেই অনুসারে যে সরকার যেভাবে নির্দেশনা দিবে সেইভাবেই হলো কার্ডগুলো বিতরণ করা হবে। পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের কাছে তুলে দেওয়া হবে নতুন সরকারের অঙ্গীকার ফ্যামিলি কার্ড। আর চট্টগ্রামে এর যাত্রাটা শুরু হচ্ছে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীর নির্বাচনী এলাকা পতেঙ্গা থেকেই। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।